গোল করলেন, দলকে জেতালেন, একই সঙ্গে আদায় করলেন ম্যান অব দ্য ম্যাচ। ক্লাব বিশ্বকাপে প্রথম জয় এলো ব্রাজিলিয়ান ক্লাবের, যেখানে নায়ক নাম্বার 9 ইগোর জেসুস। আর সেই কারণে আবারও আলোচনায় বোটাফিগোর এই নাম্বার 9কে দলে নেওয়ার জন্য। কার্লোর দলে এবার কি সুযোগ মিলবে জেসুসের, তা নিয়ে থাকছে প্রতিবেদন। ব্রাজিল দলে পেয়েছিলেন সুযোগ, সেই সুযোগের পূর্ণ ব্যবহার করতে না পারলেও কাজে লাগিয়েছেন কিছুটা। ব্রাজিলের হয়ে করেছেন 1 গোল 1 অ্যাসিস্ট। কিন্তু ডরিভালের দলে সুযোগ পেলেও কার্লোর দলে ডাক মেলেনি এগোর জেসুসের। তার বদলে রিচার্লিসনকে ডাকেন ইতালিয়ান কোচ। দলে ডাক না পেলেও ক্লাবে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন ইগোর। সর্বশেষ ম্যাচেও তার নৌপুণ্যে জয় পেয়েছে দল। মেসির এলএমএস দলে সিয়াটল সিয়েটার্সের বিপক্ষে মাঠে নামে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়ন দল বোটাফিগো। আর সেখানেই বোটাফিগোর হয়ে গোল তুলে নেন ইগোর জেসুস। ম্যাচের 44 মিনিটে রাইট ব্যাকে ভিনতোহর পাসে বল জালে জড়ান জেসুস। গোল ছাড়াও এই ম্যাচে 4 বার শট নেন জেসুস। 2 বার ফাইনাল থার্ডে পাস দেন, 2 বার দেন সফল লং বল। নিজের পজিশনের সেন্স ও ফিজিক্যালিটির যে দারুণ, তার প্রমাণ দিলেন ডুয়েল। ম্যাচের মোট 9টা ডুয়েলের 8টায় জয় করেন তিনি। এছাড়াও ডিফেন্সে 5 বার রিকভারি করেন এবং 1 বার করেন ট্যাকেলস। তার নৈপুণ্য তার দল বোটাফিগো জয় পায় 2-1 গোলে। আর ম্যাচ ছাড়া ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার আসে ইগোরের কাছে। ব্রাজিলের হয়ে দায়িত্বভার গ্রহণের পর খুব বেশি সময় পাননি কার্লো অ্যানাচেলতি। ফলে নাম্বার 9-এ ডেকে নেন তার প্রিয় সাবেক শীর্ষ রিচার্লিসনকে। কিন্তু দলে এসে সেভাবে পারফর্ম করতে পারেননি রিচা। উল্টো তার পারফরমেন্সে পড়েছে দলকে। বিশেষ করে 2 ম্যাচেই বেশ কয়েকটি সুযোগ মিস করেছেন তিনি। শেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে দারুণ ফুটবল খেলেও বেশ গোল দিতে পারেননি ব্রাজিল। সেখানে একটি নাম্বার 9-এর অভাব ছিল স্পষ্ট। রিচার্লিসন মাঠে নেমেও সেই অভাব পূরণ তো করতেই পারেননি, উল্টো বল হারিয়ে কাউন্টার হজম করতে হয়েছে ব্রাজিল দলকে। আর সেখানে ইগোরের দিকে নজর ভক্তদের। এর আগে ব্রাজিলের সুযোগ পেয়ে গোল করেছেন, অ্যাসিস্টও করেছেন। এই আসরে 7 গোল পেয়েছেন বোটাফিগোর হয়ে, নিয়মিত গোল করে যাচ্ছেন। এর বাইরে অ্যাটাকেও গেম প্লে দারুণ। সব মিলিয়ে এগোরকে কাজে লাগাতে পারেন কোচ কার্লো অ্যানাচেলতি। অন্তত নাম্বার 9 পজিশনে এমনিতেও খুব বেশি অপশন নেই ব্রাজিলের। সেখানে কার্লোর বাজি একবার লেগে গেলে ব্রাজিল যে হতে পারে অপ্রতিরোধ্য।